if the product of two decimal number is 38.745 and one of the number is 2.7, find the other number. তাহলে এই ম্যাথটা কী করতে হবে? তাহলে দুটো নাম্বারের প্রোডাক্ট বলছে, দুটো ডেসিমাল যে নাম্বার এ ইন্টু বি ধরে নিচ্ছি, প্রোডাক্ট তাহলে কত হয়েছে 38.745, এর মান দেওয়া আছে 2.7, তাহলে আমাকে বি বের করতে হবে, তাহলে আমাকে ডিভাইডেড করতে হবে। এই ক্যালকুলেশনটা দেখো, মেন আমার জায়গাটা দেখতে হবে ক্যালকুলেশন আমার। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কী করতে হবে, 38.745 ডিভাইডেড বাই 2.7। কী বলছি বুঝতে পেরেছো? দেখো দুটোতে হচ্ছে পয়েন্ট আছে, মানে ডেসিমালে আছে, আমাকে ডেসিমালগুলোকে আগে তুলে নিতে হবে, তারপরে আমাকে আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা আমরা এখন দেখো 38.745কে আমরা যদি ফ্র্যাকশান আকারে লিখি তাহলে আমাদের রেজাল্ট আসবে 38,745। তাহলে 38,745 ডিভাইডেড বাই কত হয়ে যাবে 1000। পয়েন্টের পরে তিনটে নাম্বার আছে, এই জায়গাটা তো বুঝতে পেরেছো। আর নিচে কত আছে 2.7, তাহলে ডিনোমিনেটরে যে 2.7 আছে, 2.7কে আমরা কি লিখতে পারি 27/10। এখন যে মেন যে এই নাম্বারটা যে ডিভাইডেড আকারে যেটা আমরা লেখা আছে, এটা দেখো 38.745 ডিভাইডেড বাই 2.7, নাম্বারটা আবার আমি তুললাম, এটা ইকুয়াল টু আমি লিখতে পারি 38,745, এটা ডিভাইডেড বাই 1000, এটার পুরোটার হোল ডিভাইডেড কী হয়ে যাবে 27/10। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো তো? তাহলে দেখো পুরোটা, তাহলে আমরা যখন এটা তাহলে ডিভাইডেড আছে, তাহলে এটা মাল্টিপ্লাই আকারে লিখলে তাহলে আমাদের কী হয়ে যাবে 38,745 ডিভাইডেড বাই 1000। তাহলে মাল্টিপ্লাই করলে তাহলে আমাদের কী হয়ে যাবে, এটার কি রেসিপ্রোকালটা লিখতে হবে। তাহলে 27/10 রেসিপ্রোকাল কী হয়ে যাবে 10/27, তাহলে 10/27। এ কথাটা বুঝতে পেরেছো তো? এখন একটা 1010 আমি কেটে দিলাম, এবারে 27কে এই নাম্বারটা দ্বারা ডিভাইডেড করতে হবে। তোমরা আবার কী হবে সাইডে রাফে ডিভাইডেড করে অনেক টাইম ওয়েস্ট করবে, তা না করে দেখো আমরা 27 মানে কি 9 3 যা 27, তাহলে এই পুরো নাম্বারটা যদি 9 অথবা 3 দিয়ে আমাদের এলিমিনেট করতে হবে। আমি 9 দিয়ে এলিমিনেট করবো, তাহলে 9 দিয়ে এলিমিনেট হবে কি না আমি মনে মনে আগে ক্যালকুলেশান করে নিচ্ছি, মাইন্ড ক্যালকুলেশান করে নেব, তাই তো? তাহলে 9 দ্বারা হওয়ার তাহলে রুলসটা কি, 9 দ্বারা একটা কোনো নাম্বার যদি ডিভিজেবল হয় তাহলে অল ডিজিটগুলোর অ্যাডিশান 9 দ্বারা ডিভিজেবল যায় কিনা। তাহলে 8 আর 3 কত 11, 11 আর 7 কত 18, আর এখানে 4 আর 5 কত 9, 18 আর 9 কত 27, তাহলে 27 নিশ্চয়ই 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখন কাটা এলিমিনেট করো, 9 কত 3 যা 27, 9 দিয়ে কাটাকাটি করলে কত হবে 9, 4 যা কত 30, 9 4 যা কত 36, 7 8 27, 9 3 যা 27। এবার এখানে 4 5 আছে, ডাইরেক্ট দুটো নাম্বার একসাথে যখন নেমে যাবে তখন কী করে একটা আমার কোশ্চেনটা একটা 0 হয়ে যাবে। এই জায়গাটা আমরা অনেক সময় ভুল করে থাকি। তাহলে 0 করে 45, 9 9 5 কত 45, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল। এখন আবার 3 দ্বারা এলিমিনেট হয় কিনা দেখে নাও, তাহলে 4 আর 3 কত 7, 7 আর 5 কত 12, তাহলে নিশ্চয়ই 3 দ্বারা ডিভাইডেড হবে, তাহলে 3 দ্বারা ডিভাইডেড করে দাও, 3 1 3, 13, 3 4 যা 12,
10, 3 3 যা 9, 15, 3 5 যা 15। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের যে মানটা এলো 1435, এটা ডিভাইডেড বাই কত এসছে 100, তাই তো? যেহেতু এখানে একটা জিরো এলিমিনেট হয়ে গেছে, তাহলে 100 দ্বারা ডিভাইডেডকে আমি সাইডে রাফে করার তো কোনো দরকার নেই। আমরা দুটো জিরো থাকা মানে আমার রাইট সাইড থেকে দুটো নাম্বারের পরে আমার একটা পয়েন্ট বসবে, তাহলে 14.35। আমার এটা কোনো রকম রাফ কিচ্ছু করার প্রয়োজন নেই, একটা ইজিলি ম্যাথটা করো, 1 মিনিটও লাগবে না ম্যাথটা করতে। তোমাদের ক্ষেত্রে এরকম ক্যালকুলেশন অনেক আসবে, এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে ঠিক করতে হবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে।